ইয়াসিন নামের একটি ছেলে ছোট্ট একটি গ্রামে বাস করত। তাদের গ্রামে একটা পুরনো গুহা ছিল, যেটাকে সবাই জিনের গুহা বলতো। গ্রামের মানুষের বিশ্বাস ছিল যে সেই গুহায় যায় সে আর কখনো ফিরে আসে না। ইয়াসিন ছিল খুবই সাহসী। একদিন সে হাকিম চাচার কাছে গিয়ে সেই গুহার রহস্য জানতে চায়। হাকিম চাচা ইয়াসিনকে বলে, একসময় এই গুহায় একজন আলেম ইবাদত করতেন। তিনি এতই ভালো মানুষ ছিলেন যে আল্লাহ তাআলা তাকে বিশেষ আলো দিয়েছিলেন, যার নাম ছিল নুরুল হুদা। কিন্তু একজন জিন রাজা আলেমের সে আলো চুরি করে গুহার গভীরে লুকিয়ে রেখেছে। তখন ইয়াসিন প্রতিজ্ঞা করে যে সে সেই আলো ফিরিয়ে আনবে, যদি এতে মানুষের কোনো উপকার হয়। হাকিম চাচা তাকে বলে, ইয়াসিন একা এটা পারবে না। তাকে সত্য, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। পরের দিন রাতে ইয়াসিন যাত্রা শুরু করে। পথে তার সাথে দেখা হয় নূরের একটি পাখির। নূর ইয়াসিনকে বলে, সে শুধু তাদেরকেই পথ দেখায় যারা মিথ্যা বলে না, নামাজ পড়ে এবং ধৈর্য ধরে। তাদের যাত্রায় অনেক বিপদ আসে, যেমন একটি ধনভাণ্ডার, যেটা ছিল একটি পরীক্ষা। এরপর আসে কিছু মিথ্যা জিন, যারা আল্লাহর নামে ভুল শিক্ষা দিচ্ছিল। তারপর ইয়াসিনের ঈমান পরীক্ষা করার জন্য আসে একটি আয়না। অবশেষে ইয়াসিন গুহার গভীরে পৌঁছে যায়, যেখানে আতিশ নামের একজন তাকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেয়। ইয়াসিন তখন বলে তার জন্য আল্লাহই যথেষ্ট এবং সে শুধু তার সাহায্য চায়। ঠিক তখনই আলোর ঝলকানি আসে, আতিশ হারিয়ে যায় এবং সেই গুহা আলোকিত হয়ে যায়। ইয়াসিন আলো নিয়ে গ্রামে ফিরে আসে। এই গল্পের শিক্ষা হল, সবসময় সত্য কথা বলতে হবে, কারণ নূর পাখি শুধু সত্যবাদীদের সাহায্য করে। বিপদেও আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করলে অবশেষে সফলতা আসবেই। 4 ঈমান থাকলে শয়তানের প্রতারণা থেকে বাঁচা যায় এবং শয়তানকে পরাজিত করা সম্ভব।